বাংলাদেশকে এশিয়ান কাপে খেলাতে সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের সাথে খেলা ফুটবলার আসছে বাংলাদেশে, তাও আবার আগামী জুন মাসের ভেতরেই। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেই ম্যাচকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। গুঞ্জন রয়েছে ফাহমিদুলকে দলে ফিরিয়ে আনা হবে। ভারতের বিপক্ষে ম্যাচে সিন্ডিকেটের জন্য দল থেকে বাদ পড়লেও সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদকে ফেরানোর আশ্বাস দিয়েছে বাফুফে। তবে সবচেয়ে খুশির খবর হলো জ্লাতান ইব্রাহিমোভিচের বিপক্ষে একই লিগ অর্থাৎ এমএলএস-এ খেলা ফুটবলার এবার খেলবেন বাংলাদেশের হয়ে। তাকে হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। সেই ফুটবলারের নাম হলো সামিত সোম। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কানাডার ফুটবলার কিভাবে এমএলএস-এ খেলেছে এবং বাংলাদেশ দলে সামিত সোম কবে নাগাদ আসবেন। হামজার পর এবার সামিত সোমও পরবেন লাল সবুজ জার্সি। কানাডা জাতীয় দলের হয়ে তার আছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা। 2020 সালে বার্বাডোসের বিপক্ষে দুই ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন 27 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার। বর্তমানে কানাডার শীর্ষ লিগের দল ক্যাভালরি এফসিতে নিয়মিত খেলা বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোম যে কোনো সময় দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর সামিতের মধ্যে এদেশের ফুটবল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। একটা ভিডিও বার্তায় ফাহাদ করিমের কাছে সামিত সোম কিছু বিষয় জানতে চেয়েছেন। জুনে এশিয়ান কাপ বাছাই খেলতে হলে তাকে কখন দেশে আসতে হবে, বাংলাদেশের জার্সিতে খেলার অন্তরায়গুলো কি করে দূর হবে, এসব বিষয় জানতে চেয়েছেন সামিত সোম। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাবিদ আওয়াল মনোযোগী হয় প্রবাসী ফুটবলারের দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী খেলা নিশ্চিত হওয়ার পর থেকে অবশ্য সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা অনেকে আগ্রহ দেখান বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। সামিত সোম ছিলেন কিছুটা ব্যতিক্রম। কানাডার আলবার্টায় বাঙালি দম্পতির ঘরে জন্ম নেওয়া সামিতের ফুটবলে হাতেখড়ি হয় মাত্র 6 বছর বয়সে। এডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেড এফসিতে শুরু হয় তার পথচলা। 2015 সালে এডমন্টন এফসির একাডেমিতে যোগ দেওয়ার পাশাপাশি ইউনিভার্সিটি অব আলবার্টার ফুটবল দল নিয়ে নিয়মিত খেলতে শুরু করেন। সে বছর 12 ম্যাচে 6 গোল করে নজর কাড়েন। 2016 সালে ফেব্রুয়ারিতে এফসি এডমন্টন পেশাদার ফুটবলার হিসেবে তার চুক্তি সম্পন্ন হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কানাডার প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের হয়ে নিয়মিত খেলার পাশাপাশি কানাডা অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন তিনি। 2020 সালে এফসি মন্ট্রিয়ালের হয়ে খেলা অবস্থায় তিনি ডাক পান কানাডার মূল জাতীয় দলে। 8 ফেব্রুয়ারি তার অভিষেক হয় কানাডার জার্সিতে বার্বাডোসের বিপক্ষে। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে তিনি খেলেন 33 মিনিট। 3 দিন পর একই দলের বিপক্ষে তাকে নামানো হয় প্রথমার্ধের পর। 2023 সালে ক্যাভালরি এফসিতে যোগ দেওয়া সামিত নিয়মিত খেলছেন দলটির হয়ে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আয়োজক হিসেবে কানাডা সেই আসরে সরাসরি খেলবে। তবে প্রায় 5 বছর জাতীয় দলের বাইরে থাকা সামিত সোমের জাতীয় দলে ফেরা যে বলতে গেলে অসম্ভব সেটা বোঝাই যায়। কানাডা জাতীয় দলের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সামিত সোম চাইলেই হামজার মতো বাংলাদেশকে বেছে নিতে পারেন। যদি সেটা হয়, নিঃসন্দেহে দেশ আরেকজন প্রতিভাবান প্রবাসী ফুটবলারের দেখা পাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমকে কি পাওয়া সম্ভব? আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং খেলাধুলার সকল খবর সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।